ওকে, আমরা এই ভিডিওটাতে দেখব হচ্ছে এই রিপোর্ট পোরশনটা। এটা হলো আমরা যে আইডিতে লগ ইন করে আছি, এই আইডিটা একজন স্টোর ইউজারের আইডি। একজন স্টোর ইউজার কিভাবে ইনডেন্ট করে, এমআরআর করে, সেই ভিডিও অলরেডি আমরা দিয়েছি, আপনারা দেখছেন। তো এখন উনি কিভাবে ওনার স্টক চেক করবে, একজন স্টোর ইউজার কিভাবে ওনার স্টকগুলো দেখবে বা স্টকগুলো মেনটেন করবে। তো নরমালি দেখেন এইখানে আপনারা লগ ইন করার পরেই একদম রিপোর্ট আলাদাভাবে একটা পার্ট আছে, সেইখানের ভিতরে আমাদের আছে হলো স্টক রিপোর্ট। এই স্টক রিপোর্টে যাবেন, যাওয়ার পরে দেখেন রিপোর্ট টাইপ। এখানে আমাদের অনেকগুলো রিপোর্ট টাইপ আছে। একদম কারেন্ট এবং বর্তমান স্টক রিপোর্ট দেখার জন্য নরমালি আমরা আইটেম ওয়াইজ স্টকটা দেখি। এগুলা কি কি কাজ করে আমি দেখাচ্ছি। আমরা সবার আগে বেসিক যে কাজটা সেটা হলো আইটেম ওয়াইজ স্টক। এখানে ক্লিক করলাম, করার পরে এইখানে আপনি আপনার কোম্পানি সিলেক্ট করলেন। দেন আপনি যে কনসার্নের দায়িত্বে আছেন বা স্টোরের দায়িত্বে আছেন সেই স্টোরটা সিলেক্ট করলেন। করার পরে দেখেন উইথ জিরো স্টক। উইথ জিরো স্টকটা হলো এরকম যে আপনার আইটেম আছে বাট আইটেমে কোনো স্টক নাই, সেটা সহও দেখতে পারেন, অথবা কোন কোন আইটেমের বর্তমান স্টক আছে সেই জিনিসটা আপনি দেখবেন। তাহলে আপনি এইটাতে এই উইথ জিরো স্টকে আর ক্লিক করবেন না। আমরা ভিউ দিব। ভিউ দিলে বর্তমানে আপনার স্টকের কি সিচুয়েশন সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন এইখান থেকে ফার্স্ট আইটেমটা আমরা দেখছি যে ইউনিট লিটার, কারেন্ট স্টক হলো 90, ইউজেবল স্টক হলো 90। এখন আপনার কারেন্ট স্টক কি আর ইউজেবল স্টক কি? তাহলে কারেন্ট স্টক 90 মানে ফিজিক্যালি আপনার কাছে 90টা প্রোডাক্টে আছে, মানে 90 লিটার আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা, সেটা 90 লিটার আপনার কাছে আছে। আর ইন ট্রানজিট যে বিষয়টা, ইন ট্রানজিট মানে হলো আপনি সে এমআরআর করছেন, প্রোডাক্ট আসছে কিন্তু এখনো কিউসি হয় নাই। কিউসি না হইলে কিন্তু আপনার স্টকে হিট করবে না। আবার এখানে আরেকটা জিনিস হয়, সেটা হলো আপনাকে এসআর দিছে, আপনি ইস্যু করছেন, সেই ইস্যুটা এখনো রিসিভ হয় নাই। সেই জিনিসগুলো ইন ট্রানজিটে মূলত থাকে। আর কারেন্ট স্টক এবং প্রেজেন্ট স্টক যদি সমান হয়, তার মানে বুঝতে হবে যে আপনার এই ফিজিক্যালি 90টাই আপনার কাছে আছে। আপনি চাইলে এখনই এই 90টা ইউজ করতে পারবেন, কাউকে দিতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, ইস্যু করতে পারবেন। সো এটা হলো কারেন্ট স্টক আর ইউজেবল স্টকের ভিতরে পার্থক্য। যেমন আমরা এখানে একটা এক্সেপশনে আসি। এখানে একটা প্রোডাক্ট আছে পলিথিন ব্যাগ, আমরা দেখতে পাচ্ছি যে 13,30,000। তো ইউজেবল হচ্ছে 10,30,000। তার মানে হচ্ছে কোথাও আমরা হয়তোবা এই যে 3 লাখ ইউজ করছি। তো দেখেন এই 3 লাখ কিভাবে ইউজ হয়েছে আমরা একটু দেখি। এই 3 লাখের উপর আমরা ক্লিক করতে পারবো। 3 লাখের উপরে ক্লিক করলাম, দেখেন এটা হলো ইন ট্রানজিট স্টক রিপোর্ট। এটা দেখেন গুড রিসিভ, অর্থাৎ প্রোডাক্ট একবার হচ্ছে 2 লাখ, একবার হচ্ছে 1 লাখ রিসিভ হয়েছে। তো দেখি এই গুড রিসিভের উপরে যদি আমি ক্লিক করি, দেখেন এই এমআরআরটা হয়েছে। এই এমআরআর হওয়ার পরে এখনো পর্যন্ত এই রিসিভ ফর কিউসিতে আছে। তার মানে এটা এমআরআর এখনো কমপ্লিট হয় নাই। যদি এমআরআর কমপ্লিট হয়ে যায় তাহলে এই প্রোডাক্টটা স্টকে ঢুকে যাবে। সেম ভাবে আরেকটাও আছে, এই প্রোডাক্টটারও এখনো এই যে গুড রিসিভ নাম্বার যেহেতু পড়ছে, সো এটারও এমআরআর হয়েছে কিন্তু এখনো কিউসি কমপ্লিট হয় নাই। যদি কমপ্লিট হয় তাহলে এই 2 লাখ এবং 1 লাখ, টোটাল 3 লাখ প্রোডাক্ট আমার এই স্টকে হিট করবে। তার মানে ইউজেবল স্টকে চলে আসবে। বাকিগুলাও কোনো না কোনো একটা ভাবে আছে, যেমন আমরা যদি 3,000 ক্লিক করি, এটাও গুড রিসিভ এখনো কমপ্লিট হয় নাই, যার কারণে এখনো ইন ট্রানজিটে আছে। যখনই ইন ট্রানজিটটা কেটে যাবে তখন আপনার কারেন্ট স্টক আর ইউজুয়াল স্টকটা মিলে যাবে। এই স্টকটা হলো আপনার বর্তমান স্টক। আপনি চাইলে এই স্টক ডেইলি খুলে দেখতে পারেন যে আপনার কতটুকু আছে, ফিজিক্যালি কতটুকু নাই, প্রত্যেকটা আইটেমের ডিটেইলস এখানে আছে। এখন আসি আমরা আইটেম ওয়াইজ স্টক দেখলাম। আমার হতে পারে, এখন দেখেন যে ট্রানজাকশন লেজার, এই ট্রানজাকশন লেজার দিয়ে আমরা যেটা দেখতে পারবো যে আমি এই মাসের 1 তারিখ থেকে আজ পর্যন্ত, বা যদি আমি ডেট পিছাই দিই, মানে ডেট একটা রেঞ্জ ফিক্স করে আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্টটা কখন কখন কি কি ট্রানজাকশন হয়েছে। যেমন আমি গত মাসের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত দেখতে চাই একটা রিপোর্ট, আমি ভিউ দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের।
দেখেন আমার এইখানে মাত্র গত 5 তারিখ থেকে 1 তারিখ থেকে আজ 12 তারিখ পর্যন্ত 3টা ট্রানজাকশন হয়েছে। এই বল বিয়ারিং 1505 এর একটা, তারপর এটা বল বিয়ারিং ওয়াইএল একটা প্রোডাক্ট, দেন এটা আরেকটা প্রোডাক্ট। এগুলো হচ্ছে কি রিসিভ হয়েছে। এই সময়ের ভিতরে আপনার কোনো প্রোডাক্ট ইস্যু বা হচ্ছে ট্রান্সফার এগুলা কোনো কিছুই হয় নাই। যদি আমি ডেট রেঞ্জটা বড় করে দিই, অর্থাৎ গত মাসের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আমার কি ট্রানজাকশন হয়েছে সেই জিনিসটা আমি দেখব। তাহলে দেখেন আমার অনেক প্রোডাক্টের ট্রানজাকশন চলে আসছে। এইগুলা সব হচ্ছে প্রোডাক্ট রিসিভ হয়েছে, প্রোডাক্ট রিসিভ হয়েছে। যদি ইস্যু করে থাকেন তাহলে এখানে ইস্যু আইডি চলে আসবে। এভাবে আপনি আপনার প্রোডাক্ট দেখতে পারবেন এখান থেকে। এগুলো সব ওপেনিং ব্যালেন্স হিসেবে অ্যাড হয়েছে 1000। হ্যাঁ, ক্লোজিং ব্যালেন্স তার মানে আপনার কাছে এখন টোটাল 1500 আছে এই স্টকটা চেক দিলে। এই ফিল্টার গুলো মূলত হচ্ছে এরকম, আপনি চাইলে দেখতে পারেন। এটা সামারি আকারে, অর্থাৎ ডিটেইলস থাকবে না। ডিটেইলস না থেকে জাস্ট একটা আইটেমের টোটাল বর্তমান কি ভ্যালু আছে। যেমন বল বেয়ারিং আমার ওপেনিং ব্যালেন্স ছিল না, জিরো দিয়ে ঢুকছিল, তারপরে রিসিভ হয়েছে 3টা, আমার ব্যালেন্স আছে 3টা। তো আপনি এইভাবে প্রত্যেকটা, আবার দেখেন এইখানে ডিটেইলস দেখার জন্য চাইলে এই প্রোডাক্টের উপরে ক্লিক করতে পারবেন। ক্লিক করে এই প্রোডাক্টের কত ধরনের ট্রানজাকশন হয়েছে প্রত্যেকটা ট্রানজাকশন আপনারা দেখতে পারবেন। এই গেল আমাদের পুরো স্টক ফিচারটা। তো আমরা তার মানে রিপোর্টে যাচ্ছি, স্টক রিপোর্টে যাচ্ছি। দেন এখান থেকে রিপোর্টের টাইপ সিলেক্ট করতে পারছি অনেকগুলো। আপনার কোম্পানি সিলেক্ট করবেন, স্টোর সিলেক্ট করবেন, দেন ভিউ দিবেন। তাহলে আমরা কিভাবে স্টক রিপোর্টটা দেখতে হয় মোটামুটি এই ভিডিও থেকে সুন্দরভাবে ধারণা নিতে পারবো এবং স্টকের রিপোর্টগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই ভিডিওটাতে আমাদের এতটুকুই। স্টক রিপোর্ট বা রিপোর্টের স্টকগুলো আমরা কিভাবে দেখি, আর এই পারচেজ স্ট্যাটাসটা নিয়েও আমরা একটা ছোট্ট ভিডিও দিব যে পারচেজ স্ট্যাটাসটা এখানে কি কাজ করে। তা আশা করি আমরা স্টক রিপোর্ট কিভাবে দেখে সবগুলো আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।